থেকেই মানুষজন এখানে আসছেন, এখানে অভিনয় করছেন বাংলা ছবি, সেটাই আবার হলো। মানুষজন এলেন, অভিনয় করলেন এবং আমার বিশ্বাস যে মানুষ জয় জয়গান করবে। একদমই তাই। আর নন্দনের কথা যখন উঠছেই, অনিকদার সিনেমা যেই নন্দনে রিলিজ হয়নি এবং সেই সিনেমাগুলোই এই সরকারের দরুনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করা হবে, সেটা নিয়ে কী বলবে সৌরভদা? ব্রিলিয়েন্ট, এর থেকে ভালো কিছু হতেই পারতো না, তবে একটু দেরি হয়ে যাবে। এখানে যারা 14 তারিখে আছে 14th আগস্ট অ্যান্ড পুজোতে দেখছি তাই আছে টনিক টু আর ক্রিসমাস। And last but not the least, অনিকদার মতো একজন মানুষকে হারিয়ে সত্যি যাওয়া খুব দুঃখজনক। অপূরণীয় ক্ষতি। অনিকদার সাথে আমি একটা অ্যাড শুট করেছিলাম, একটা লাস্টেরই আমাদের একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা খুব ম্যাচিওর হয়। আর এটাই বললাম না, আত্মা যেন শান্তি পায় এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকে এবং এমন একজন পরিচালক যে সময়ের আগে বা সময়কে দরজা না দিয়ে নিজের মতো করে ছবি বানিয়েছে, নিজের মতো করে একটা ঘরানা তৈরি করেছে। এবং আমার মনে হয় যে যারা বাংলা ছবি দেখে, অনেক মানুষ আছে যারা ফ্লোটিং অডিয়েন্স, যারা হয়তো কম বাংলা ছবি দেখে, যারা নিয়মিতভাবে বাংলা ছবি দেখে, আমার মনে হয় যে তাদের কাছে অনেকটার কাজ সারা জীবন থেকে যাবে। ওনার ভাবনা চিন্তা, ওনার ভিশন, ওনার স্ট্রাগল এবং উনি যেভাবে কথা বলতেন, সব কিছুই একটা স্মৃতি হয়ে থেকে যাবে এবং ওনার আত্মার জন্য এবং ওনার পরিবারকে ঠাকুর ঈশ্বর যেন শক্তি এই লস থেকে যে নতুন সরকার এসেছে বা নতুন স্বাস্থ্য যে ব্যবস্থাটা করেছে সেইটা নিয়ে তোমার কি চাহিদা থাকবে রূপনীতা? আমার মনে হয় এখন এই বিষয়টা আমি এখন কিছু বলতে পারি না। সত্যি যে বিষয়টা আমি এখনও জানি, আগের সরকারের বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে এই সরকার সবে হয়েছে 1 মাসও হয়। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত এবং সব কিছু সিস্টেমটাও নতুন এবং ওনাদের এখন মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। এবং আমার এইটুকু বিশ্বাসই যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কাজ বাড়বে সমস্ত দিক থেকে। এবং আমার শুভেচ্ছা, যেমন বাংলার মানুষের শুভেচ্ছাও সরকার প্রতি আছে, বিশ্বাস সরকারের প্রতি আছে, আমারও সরকারের প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু বলবো সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত এত সোজা নয় যে 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখব। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে 1 বছর গ্যাপ থাকে, 1 বছর রেজাল্ট আসতে লাগবে। আমার মনে হয় এই সরকারকেও মিনিমাম 1 বছর দেওয়া উচিত যে কীভাবে কাজ হচ্ছে, রেজাল্টটা দেখার জন্য। তো আমি শুভেচ্ছা জানাই এবং আমার কোথাও যেন মনে হয় যে গত সরকার থেকে এই সরকার অন্তত আমাদের ইন্ডাস্ট্রি করা হবে। আমি যেভাবে সাফার করছি তো সেটা হবে না বলেই আমার বিশ্বাস। ছবি বানায় বাংলায় কোনো র্যাট রেসে থাকেন না, কিচ্ছুতে থাকেন না। যখন ভালো গল্প হয়, ভালো গল্প মাথায় আসে, সেটাকে মনোযোগ দিয়ে বানাতে পারে, তখন তিনি একটা সুন্দর বাংলা ছবি আমাদের উপহার দেন। এবং সেই ছবিটা আমাদেরকে বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে গোটা, আমি বলবো পুরো ভারতবর্ষ জুড়ে আমাদেরকে একটা রেকগনিশন দেয়। সেরকম একজন পরিচালক ছিলেন অনিকদা এবং খুবই দুঃখের খবর, ওনাকে আমরা হারিয়েছি। আমি চাইবো ওনার এই ছবিগুলো উনি করেছেন সেগুলো নন্দনে হোক বা যেখানেই হোক চলুক এবং আমরা সবাই গিয়ে আবার দেখি ওনার ছবি। তুমি যখন করেছেন ফেরা এবং আমার দেখা হলো না আজকে, কারণ আমি একটু দেরিতে ঢুকেছি, একটা অন্য কাজের মধ্যে ছিল, বাট এর মধ্যেই দেখব ডেফিনেটলি। বিক্রমদা, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে টলিউডে এখন একটা শোকের ছায়া নেমে এসেছে অনিকদার মৃত্যুর জন্য এবং যেই নন্দনে এককালীন তার সিনেমা রিলিজ হতে দেওয়া হয়নি, এই সরকারের দরুনে সেই সিনেমাগুলিকেই একটা ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে দেখানো হচ্ছে। তুমি এই উদ্যোগটাকে কি মনে করো? আমি এর আগেও কিছুদিন আগেই কাউকে এটা বলছিলাম এইরকম একটা ইন্টারভিউতে যে আমাদের কাজ বা আমাদেরকে যে কোনো অভিনেতাকে, যে কোনো আর্টিস্টকে, ডিরেক্টরকে ব্যান করার তো কোনো মানে হয় না। প্রত্যেকেই কাজ করতে চান, আমরা আমাদের দর্শকের জন্য কাজ করি এবং আমরা চাই যাতে আমাদের কাজ দর্শক দেখে। তো যবে থেকে এই কালচারটা শুরু হয়েছিল তবে থেকে আমার মনে হচ্ছে হয়তো আমরা সেটা নিয়ে ওপেনলি বলার মতন সিচুয়েশনে ছিলাম না, কারণ আমরা কেউই জানতাম না তার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে কী হবে। তাই বাধ্য হয়ে আমাদেরকে সেটা সহ্য করতে হয়েছে। আজকের দিনে সেরকম কোনো ব্যানের পরিস্থিতি নেই। আনফর্চুনেট যে অনেকটার সঙ্গে আমি কাজ করেছি, আমরা একসঙ্গে একটা সিনেমা করেছি,
খুবই আনফর্চুনেট যে উনি যাওয়ার পরে ওনার ছবি দেখানো হচ্ছে। এটা যদি আগে হতো আমি বেশি খুশি। বিক্রম দা সম্প্রতি একটি খবর